তাহলে ইউরো কাপ ফাইনাল কালকে রাতে, আর তার সাথে ভোরবেলা কোপা আমেরিকা ফাইনাল, স্পেন ভার্সেস ইংল্যান্ড ইন ইউরো কাপ ফাইনাল, আর তার সাথে ওদিকে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। কলম্বিয়ার ফাইনালে যাওয়াটা কিছুটা সারপ্রাইজিং হয়েছে, কারণ উরুগুয়েকে সবাই ফেভারিট ধরেছিল। আর ম্যাচের পর যা হয়েছে সেটা তো সাধারণত আমরা ডাব্লিউডাব্লিউ ইভেন্টে দেখতে পাই, বাট কিন্তু আজকে আমরা কথা বলবো দুটো ম্যাচ নিয়ে, কিছুটা করে কথা বলবো, কারণ কথা তো বলতে হবেই, প্রিভিউ তো কিছু দিতেই হবে। ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচটা যেভাবে শেষ হলো, যেভাবে, আমি জানি না কেন এটাকে, যখন আমরা খারাপ বলেছি, কিন্তু যখন ভালো বলা তখন তো বলতে হবে, তো কেন এটাকে আমরা গ্যারেথ সাউথগেট মাস্টার ক্লাস বলতে পারি না? খুব রেয়ার এমন মোমেন্ট হয়েছে যখন গ্যারেথ সাউথগেটের ম্যানেজারিয়াল ট্যাকটিক্স বা তার ম্যানেজারিয়াল যে সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে পজিটিভ বার্তা দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভিটি ছড়ানো হয়, কিন্তু যখন লোকটা বা যখন ওই ম্যানেজারটা ভালো কিছু করেছে না, তখন তার প্রশংসাও তো করা উচিত। এক্স্যাক্টলি সেটাই এই সেমিফাইনালেতে যখন নেদারল্যান্ডসের সাথে ম্যাচটায় আমরা সবাই অলমোস্ট রেডি, পুরো ক্রাউডও রেডি ছিল অলমোস্ট, যে নাও ইটস টাইম ফর 30 মিনিটস এক্সট্রা টাইম। ওই মোমেন্টে অলি ওয়াটকিন্সের যে গোলটা আমরা দেখলাম, প্রথম কথা হচ্ছে, দেখুন গ্যারেথ সাউথগেটের কাছে আরেকটা প্লেয়ার ছিল, ইভান টনি, যে আগের ম্যাচে নেমেছিল এবং টাইব্রেকারে গোল করেছিল, কিন্তু সেমিফাইনালে কিন্তু ইভান টনিকে না নামিয়ে অলি ওয়াটকিন্সকে নামানো হলো। যেটার পেছনে ট্যাকটিক্যাল রিজন কি আমার যেটা মনে হয়েছে, ইভান টনি ইজ নট আ গেট ইন বিহাইন্ড কাইন্ড অফ স্ট্রাইকার, যে রান নেয় না টুয়ার্ডস, ওর কাইন্ড অফ আপনি বলতে পারেন আ স্ট্রাইকার যে নিজের একটু ওয়াইড এরিয়াতে অপারেট করতে পছন্দ করে, কাইন্ড অফ টার্গেট ম্যান, ডিফেন্ডারকে বডিতে রেখে বল কন্ট্রোলে এনে পাস করে দেন বক্সের ভিতরে যাওয়া, এই টাইপের হচ্ছে ইভান টনি। অলি ওয়াটকিন্স কিন্তু হ্যারি কেন, ইভান টনি দুজনের থেকেই আলাদা ক্যারেক্টারিস্টিক্সে বিলং করে। প্রথম হচ্ছে অলি ওয়াটকিন্সের সব থেকে বড় যেটা জিনিস, সেটা হচ্ছে ইন বিহাইন্ড রান নেওয়ার প্রবণতা। হয়তো কোথাও সাউথগেটে এটা মনে হয়েছিল যে যখন হ্যারি কেনকে বসালো, এটা মনে হয়েছিল যে একটু ডিফারেন্ট কিছু আনা দরকার, যেমন ইন বিহাইন্ড রান কি করে নেওয়া যায়, কি করে নেদারল্যান্ড সেন্টার ব্যাককে কতটা ট্রাভেলে দেওয়া যায়, যদি অলি ওয়াটকিন্স সেটা করতে পারে। অলি ওয়াটকিন্স সেটা করে দেখিয়েছে। অ্যান্ড তার সাথে আরেকটা যেটা, লুক শ যখনই ইংল্যান্ডের হয়ে নামছে, যে মোমেন্ট থেকে লুক শ গেমে আসছে সাবিন হয়ে না, সেই মোমেন্ট থেকে ইংল্যান্ডকে অনেক বেটার অর্গানাইজ টিম লাগছে। কারণ প্রথমত যতক্ষণ ট্রিপিয়ার খেলছে, ট্রিপিয়ার অ্যাজ এ রাইট ব্যাক খুব ভালো, বাট অ্যাজ এ লেফট ব্যাক একটা মেন প্রবলেম হয়ে যাচ্ছে, ট্রিপিয়ার বল পাচ্ছে, বলটাকে ডান পায়ে নিচ্ছে অ্যান্ড দেন ক্রস করছে বক্সে, যেখানে লুক শ বল রিসিভ করছে লেফট ব্যাক ইনস্ট্যান্ট ক্রস বক্সে, বা যেটা হয় একটা লেফট ফুটেড প্লেয়ার টিমের মধ্যে থাকলে যে সুবিধাটা পাওয়া যায়, সেই সুবিধাটা কিন্তু লুক শ নামার পর ইংল্যান্ড ডিফেন্স নিতে পারছে। তো লুক শকে সাবিন করানো, আর তার সাথে অলি ওয়াটকিন্স, সো ইট ওয়াজ আ গ্যারেথ সাউথগেট মাস্টার ক্লাস, বলতেই হবে, অবশ্যই এটা মানতে হবে। এখন কথা হচ্ছে ফাইনালে আমরা কি এক্সপেক্ট করতে পারি ফ্রম দিস টু টিমস, স্পেন ইংল্যান্ড। স্পেনের কাছ থেকে আমরা যে জিনিসটা এক্সপেক্ট করতে পারি, এই স্পেন যেটা আমরা গতবারের বিশ্বকাপ বা তার আগে ইউরো কাপে দেখেছিলাম, সেই স্পেন কিন্তু অনেক মানে স্কোয়ার পাস খেলা টিম ছিল, স্কোয়ার পাস, ব্যাক পাস, ডাইরেক্ট ডিফেন্স লাইন, অপোনেন্টের ডিফেন্স লাইনকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করা বা ডাইরেক্ট চার্জ করার টিম কিন্তু স্পেন ছিল না, যেটা এবারে দেখা গেছে বিকজ অফ লামিনে জামাল আর বিকজ অফ নিকো উইলিয়ামস। এতদিন স্পেনের কাছে ছিল উইংয়ে খেলতো ফেরান টরেস, ঠিক আছে, কখনো গাভিকে খেলিয়েছে, কখনো, তো এই ধরনের প্লেয়াররা খেলছিল।
এখন সেখানে আছে লামিনে জামাল আর নিকো উইলিয়ামস, যারা প্রথম কথা টেক অনস নিতে পছন্দ করে 1:1, 1:2, আর তার সাথে হচ্ছে এরা দুটো উইংয়ে দুটো স্পিড স্টার আছে স্পেনের কাছে। সো অযথা বল হোল্ড করে ওই গেম প্লেকে স্লো এবারে স্পেন করছে না, যখন তাদের মনে হচ্ছে, বিকজ স্পেন এত বেটার একটা পাসিং ফুটবল খেলা টিম, তো ওরা চাইলে ওই নিজেদের পাসিংয়ের মাধ্যমেই কিন্তু টাইম ওয়েস্ট করতে পারে, এটা তাদের ক্ষমতা আছে এবং সেটা ওরা করছেও। কিন্তু যখন অ্যাটাক হচ্ছে ইনিশিয়াল স্টার্টে, যেভাবে নিকো উইলিয়ামস আর লামিনে জামাল বল নেওয়ার পর ইনস্ট্যান্ট টুয়ার্ডস অপোনেন্টের দিকে যেভাবে একটা সেই তেড়ে যাওয়া, যে উইথ দ্য বল আমরা ছিঁড়ে খাবো তোমাকে, এই একটা ব্যাপার। আর তার সাথে এবারে যেটা আমি খুব বেশিভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে মোরাটার যে ভূমিকাটা সেটা অনেকটাই পাল্টে গেছে। মোরাটা এই স্পেন টিমে প্রপার নাম্বার 9 নয়, মোরাটা ইজ কাইন্ড অফ আ লিঙ্ক বিটুইন লামিনে জামাল আর নিকো উইলিয়ামস। তো মোরাটাকে আপনি বলতে পারেন আ কাইন্ড অফ ফলস নাইন, আমি পুরো ফলস নাইন বলবো না, বাট কাইন্ড অফ ফলস নাইন একটা রোল এবারে মোরাটা নিয়ে রেখেছে, যে কারণে লামিনে জামাল আর নিকো উইলিয়ামস অনেক বেশি ফ্রিডম পাচ্ছে, ট্র্যাক ব্যাক করছে, মোরাটা ট্র্যাক ব্যাক করছে। নিকো উইলিয়ামস বা লামিনে জামালকে সেইভাবে ট্র্যাক ব্যাক না করলেও হয়তো হয়ে যাবে, কিন্তু যেভাবে মোরাটা ইনভলভ হচ্ছে মিডফিল্ডে, তাতে এক একটা সময় ফরমেশন চলে যাচ্ছে 4-4-2, যেখানে মাঝমাঠে 4টে মিডফিল্ডার করে দিচ্ছে উইথ অ্যালভারো মোরাটা, দুটো স্ট্রাইকার হয়ে যাচ্ছে অনেক সময় লামিনে জামাল আর নিকো উইলিয়ামস। আবার কখনো কখনো ফরমেশনটা চলে যাচ্ছে 4-3-3 ওয়াইড, যেখানে নিকো উইলিয়ামস আর লামিনে জামাল দুটো উইংয়ে একদম ওয়াইড থাকছে, অপোনেন্ট ডিফেন্সকে স্ট্রেচ করা। তো ইট ইজ গোয়িং টু বি আ ব্রিলিয়ান্ট ট্যাকটিক্যাল ম্যাচ, যেটা আমার মনে হয় বিটুইন স্পেন অ্যান্ড ফ্রান্স ফাইনালে। কারণ স্পেন যেটা চেষ্টা করবে প্রথমে একটা ঝটকা অ্যাটাক দেওয়ার ইংল্যান্ডকে। সাউথগেট কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমার যেটা মনে হয়, সাউথগেট অতটা সহজে ডিফেন্স ওপেন করা ফুটবল খেলবে না। ইংল্যান্ড নিজেদের ওই একটা কশাস অ্যাপ্রোচ নিয়েই এগোবে ফাইনালে। বাট আমার খুব মনে হচ্ছে ইংল্যান্ড শুড গো উইথ লুক শ প্রথম থেকে। অনেক জায়গায় আমি দেখছি যে এটা হতে পারে হ্যারি কেনের জায়গায় আপনার অলি ওয়াটকিন্স শুরু করতে পারে, এটা হয়তো হবে না, বিকজ প্রথম হ্যারি কেন ফর্মে সেইভাবে নেই, মানে ন্যাশনাল টিমেরও সেইভাবে ফর্মে নেই যেটা বায়ার্ন মিউনিকে ছিল, স্টিল কিন্তু 3টে গোল করে বসে আছে প্রথম। তার সাথে হ্যারি কেন একটা আলাদা ডাইমেনশন প্রোভাইড করে, যেটা অলি ওয়াটকিন্স করতে পারবে না। হ্যারি কেন নিচে নেমে আসে, যেটা মোরাটা করছে স্পেনে। হ্যারি কেন কিন্তু নিচে নেমে এসে মিডফিল্ডকে হেল্প করতে পারে। হ্যারি কেনে নিচে নেমে এসে বল রিসিভ করাতে বেলিংহাম অনেক বেশি ইনটু দ্য বক্স হতে পারছে। হ্যারি কেন নিচে নেমে আসাতে সাকা আর ওদিক থেকে আপনার ফিল ফোডেন, এই দুজন অনেক বেশি অ্যাডভান্স রোল প্লে করতে পারছে। তো এটা কোথাও না কোথাও খুব ইম্পর্টেন্ট ইংল্যান্ডের জন্য। কোবি মাইনো ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট ইংল্যান্ডকে যদি চ্যাম্পিয়ন হতে হয়। কারণ স্পেনের যে মিডফিল্ড, ফ্যাবিয়ান রুইজ, রড্রি, ড্যানি অলমো, কারণ পেদ্রি মনে হয় ফাইনাল খেতে পারবে না, সো ড্যানি অলমো উইল স্টার্ট। সো রড্রি, ড্যানি অলমো আর ফ্যাবিয়ান রুইজ, এই মিডফিল্ডকে যদি একদম টো টু টো যেতে হয়, অবভিয়াসলি ইংল্যান্ডের কাছে সেই পাওয়ার হাউসটা আছে, উইথ ডেকল্যান রাইস, উইথ বেলিংহাম, উইথ কোবি মাইনো। এখন আপনি যদি কোয়ালিটি ওয়াইজ দেখেন, নো ডাউট ড্যানি অলমো আর বেলিংহাম কিছুটা এগিয়ে হয়তো, ঠিক আছে। কোবি মাইনোকে আপনি রাখতে পারেন, বরঞ্চ এটা আমরা বলতে পারি কোবি মাইনো, ফ্যাবিয়ান রুইজ হয়তো একটু গোল স্কোরিং এবিলিটিটা বেটার দ্যান কোবি মাইনো, বাট কোবি মাইনো ইজ আ ব্রিলিয়ান্ট কাইন্ড অফ এ প্লেয়ার, যে এবারের ইংল্যান্ডে যবে থেকে কোবি মাইনোকে সাউথগেট নিজের ইগো ছেড়ে আর্নল্ডকে বসিয়ে যখন থেকে কোবি মাইনোকে মিডফিল্ডে ফেলেছে, ইংল্যান্ডের খেলার কিন্তু স্ট্রাকচার অনেকটাই বেটার হয়ে গেছে, অনেক ডিসিপ্লিনড মিডফিল্ড লাগছে দেখে। সো স্পেনের জন্য খুব একটা ইজি ম্যাচ এটা হবে না, কিন্তু যতটা ইজিলি তারা ফ্রান্সকে ভাঙতে পারছিল, যতটা ইজিলি তারা ফ্রান্সের মিডফিল্ডকে আউটপেস করতে পারছিল, এখানে হবে না আমার যেটা মনে হচ্ছে। কারণ ইংল্যান্ড কিন্তু নোংরা ফুটবল খেলতেও পেছনে যাবে না। বল নিয়ে লং বল খেলে দেওয়া হ্যারি কেনকে, বা সাকাকে লং বল খেলে দেওয়া, ইন বিহাইন্ড করে দেওয়া। ফিল ফোডেন যদি
একটু ফিল ফোডেনকে সেমিফাইনালে দেখে মনে হচ্ছিল ফিল ফোডেন তার সেই পুরনো মানে সিটিতে যে ফিল ফোডেনকে আমরা দেখে অভ্যস্ত, সেটা আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম। যদি ফিল ফোডেন নিজের খেলা ধরতে শুরু করে দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর স্পেনস ডিফেন্স। বাট রড্রি, ইংল্যান্ড স্পেনের হয়ে রড্রি খুব ভাইটাল একটা প্লেয়ার, আমরা সবাই জানি আর খুব ভাইটাল একটা প্লে রোল করবে ফাইনালে। রড্রি যত কম প্রোগ্রেসিভ বল খেলবে স্পেন তত কম এফেক্টিভ হবে। ঠিক সেম জিনিস হচ্ছে ইংল্যান্ডের জন্য, যত হ্যারিকেন কম ইনভলভ হবে ম্যাচের মধ্যে তত ইংল্যান্ডের খেলা খুলবে কম। কারণ হ্যারিকেন যত ইনভলভ হবে, বেলিংহাম, সাকা, ফিল ফোডেন, কোবি মাইনো এরা তত বেশি ইনভলভ হতে শুরু করবে। হ্যারিকেন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হবে এখানে। আমি জানি না সাউথগেট হ্যারিকেনকে যদি বসিয়ে দেয়, আই থিঙ্ক ওটা উচিত হবে না। হ্যারিকেন ইজ স্টিল আ বিগ প্লেয়ার ফর ইংল্যান্ড। প্রেডিকশন ডিফিকাল্ট বলা, ডিফিকাল্ট, বাট 60-40 স্পেন, নো ডাউট 60-40 স্পেন, 60 ফর স্পেন, 40 ফর ইংল্যান্ড। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে দিস টাইম ইট উইল কাম টু হোম। অ্যাট লাস্ট ইট ইজ গোয়িং টু বি কামিং ব্যাক টু হোম, এরকম একটা কিছু হতে চলেছে এবারে। কারণ এবার ওই ইট ইজ কামিং হোম এই ব্যাপারটা এবারে শোনা যাচ্ছে না তো এইভাবে, কিন্তু এবারে আমার মনে হচ্ছে যদিও ডিজার্ভ করে স্পেন ফাইনালে যাওয়ার পর, এটা বলতে পারি যে স্পেন যে ফুটবলটা খেলেছে ডিজার্ভ করে, বাট ফাইনালে আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি 2-1 ইংল্যান্ড, এরকম আমার কিছুটা মনে হচ্ছে। সো অ্যান্ড দেন আর্জেন্টিনা উইল প্লে দ্য কোপা আমেরিকা ফাইনাল। আর আর্জেন্টিনার কাছে বিশাল বড় চান্স আছে আফটার স্পেন, এমন কোনো টিম যারা কন্টিনেন্টাল নিজেদের একটা ট্রফি, যেমন স্পেন করেছিল 8 ইউরো, 10 ওয়ার্ল্ড কাপ, 12 ইউরো, তেমন আর্জেন্টিনার কাছে চান্স আছে কোপা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা জেতার। সো হবে কি, না হওয়ার কিছু নেই, বিকজ আলটিমেটলি বড় ম্যাচে লিও মেসি আর দি মারিয়া আর্জেন্টিনাকে যে জিনিসটা প্রোভাইড করে সেটা কলম্বিয়া মিস করবে। যদিও ওখানে লুইস ডিয়াস আছে, যদিও ওখানে জেমস রড্রিগেজ কাম ব্যাক করে গেছে উইথ হিজ টিপিক্যাল জেম রড্রিগেজ টাইপের ফর্ম, যদিও কলম্বিয়া খুব ভালো টিম, বাট স্টিল আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি আর্জেন্টিনা কোপা জিতবে। অ্যান্ড দি মারিয়ার লাস্ট ম্যাচ, মেবি লাস্ট ম্যাচ বড় টুর্নামেন্টে, আমি জানি না 2026 ওয়ার্ল্ড কাপ অব্দি তারা কন্টিনিউ করতে পারবে কিনা, বাট মেসি ইটস গোয়িং টু উইন হিজ 4th ইন্টারন্যাশনাল ট্রফি। যদি আমরা ওই কি টুর্নামেন্ট যেটা হয়েছিল ভুলে গেছি নামটা, ইটালি স্পেন খেলাটাকে যদি একটা ইন্টারন্যাশনাল ট্রফি ধরি, যেটা ধরা উচিত, সো ইট ইজ গোয়িং টু বি 3-1 আর্জেন্টিনা, 3 গোলে আর্জেন্টিনার, 1 গোল কলম্বিয়া। সো এটা মনে হচ্ছে আমার। দেন লেটস সি কি হয়, কালকে ফাইনালটা এনজয় করি, ফাইনালটা ভালোভাবে দেখি, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। এর পরের ভিডিওতে আমরা চ্যাম্পিয়ন কে হলো, প্যাচের ট্যাকটিক্স হ্যান ত্যান এসব নিয়ে আলোচনা করব, বেস্ট টিম ইউরোর এইসব নিয়ে আলোচনা করব, মানে একটা সবাই মিলে সব প্লেয়ারদের মিলে যে টিমটা আমরা, তো সেরকম একটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো করে দেখুন, আর চলুন ইউরো ফাইনালটাকে এনজয় করি, কারণ এরপর 1 মাস ফুটবল নেই। সো দিস ইজ আওয়ার লাস্ট ম্যাচ ফর দিস সিজন অ্যাকচুয়ালি। সো চলুন বাই, সবাই খুব ভালো থাকবেন।